আল্লাহ পাক যাকে পছন্দ করছেন তারা এখানে বসতে পারছেন, আর যাদেরকে আল্লাহ পছন্দ করেন না আমরা হাজারো চেষ্টা করলেও তাকে বসাইতে পারবো না। আমার ভাইরা, আজকে দিন থেকে দুপুর থেকে শুরু করে এই পর্যন্তই আপনারা আলোচনা শুনছিলেন। আজকে আপনাদের প্রধান বক্তা ছিলেন আল্লামা সরকার কফিল উদ্দিন সালেহী সাহেব। আমরা প্রথমে দোয়া করছি, গত পরশু দিন ওনার আম্মা ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রত্যেকেরই মা বাপ আছে, মা হারানো ব্যথা এটা সহজে 2-4 দিনে অন্তর থেকে যায় না, ঠিক না? তো উনি এই জন্য অনেক মাহফিলে আসতে পারেন না। ওনার মাকে হারাইছেন, উনি খুব ব্যথিত। আমরা দোয়া করছি ওনার মাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। আর এই জন্য উনি আসা সম্ভব হয় না, তো এই জন্য আপনারা দোয়া করবেন আর মনেও কষ্ট নেবেন না। কথাটা বুঝে আসছে তো? এটা উনি না, শুধু বাংলাদেশের কেউই এই অবস্থায় বাড়ি থেকে যায় না। আমার ভাইরা, ওনার জায়গায় হযরত মাওলানা আনোয়ার হোসেন আফসারী সাহেব, গ্যাপটা তো পুরাইতে হবে নাকি? ওনাকে দাওয়াত করে আনা হয়েছে, মোটামুটি গ্যাপটা পুরা হয়েছে না? কি বলেন আপনারা? আমার আগে যে ওয়াজ করছেন, যদিও আমার ছেলের সমান, কিন্তু আলেম ভালো, কোরআন হাদিসের আলোচনা করেন। আজকাল বাংলাদেশে অনেক বক্তা আছে কাওয়ালি গায়া সময় কাটায়, ঠিক না? কিন্তু কোরআন শরীফ বুঝে না, হাদিস বুঝে না, এলেম কালাম নাই, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নাম দিয়ে ওয়াজ করিয়া বেড়ায়। কি বলেন আপনারা? আমরা তো হইলাম ওই পদের। আলহামদুলিল্লাহ, উনি যে আলোচনা করছেন আপনারা খুশি হয়েছেন তো নাকি? তো আমি এখন একটু আলোচনা কম করলে তো আর দুঃখ থাকতো না, কি বলেন? হ্যাঁ, এখন তো দুঃখ থাকার কথা না। একজনের আলোচনায় যদি পেট ভরে যায় তাহলে আরেকজনের আলোচনা ঢুকবো কোন দিক দিয়া? জায়গা থাকতেই হতো। মানুষ যখন খাইতে বসে তখন প্রথমে রোস্ট খায়, মাছ ভাজি খায়, গোস্ত খায়, ট্যাঙ্গা খায়, লাস্টি দিয়া ডাইল আনে, পাতলা ডাইল। কেউ খায় কেউ খায় না, ঠিক না? আজকে কিন্তু আপনাদের রোস্ট, কোরমা, পোলাও, গরুর গোস্ত, মুরগির গোস্ত যত আছে সব খানা শেষ হয়েছে। এখন কিন্তু আমি ডাইলের মতো, বুঝছেন? তা আমার পরে কিন্তু ডাইলের পরে কিন্তু দধি আছে, ডাইলের পরে কি দধি আছে, দধি কিন্তু আইতে আছে, বুঝছেন এই কথাটা? দধি আসতেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো ডাইল ভাত কেউ খায় কেউ খায় না। মানে আপনারা কি খাইতে রাজি আছেননি? হ্যাঁ, তো সবাই তো বিরিয়ানি খাইছেন, আর ডাইল ভাত খাইবেন কিভাবে? পোলাও খাইছেন না? হ্যাঁ, আসেন, গেইটে যারা দাঁড়াইছেন সবাই বসে যান অল্প সময়ের জন্য। আমি খুব ক্লান্ত আসলেও। তা আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ছি, দোয়া করেন
কিছু কথা যেন বলতে পারি। আল্লাহ তৌফিক দেন, শক্তি দেন, এলেম দান করেন। সকলে চিল্লিয়ে বলেন আমিন। হাজরিনে কেরাম, এই কাটালখাই হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আমার স্মরণ পড়তেছে অনেক আগে, মনে হয় 8-10 বছর আগে একবার আমি আসছিলাম এখানে। তখন ওই ভাদেশ্বরী হুজুরের কি নাম না ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুজিবুর রহমান ভাদেশ্বরী হুজুর, উনি ছিলেন না এখানে? হ্যাঁ উনি ছিলেন। উনি আমাকে দাওয়াত দিয়ে আনছিলেন অনেক আগে, মনে হয় 12-13 বছর হবে। তো এখানে অনেক দিন পরে আরেকবার আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমি নিজকে অত্যন্ত গর্বিত ভাবছি। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তবে আমি কথা বলি খুব আস্তে, আর কথাগুলো বলি আমি খুব ধীরে। তো এটা আবার অনেক জোয়ানরা পছন্দ করে কম। একটু গরম টরম হইলে, চিল্লাইলে মিল্লাইলে মোটামুটি আবার একটু মাঠ গরম করা যায়। আমার কাছে এই জাতীয় কোনো ঔষধ নাই। আমি মানুষও দুর্বল, এলেমেও দুর্বল, আমলেও দুর্বল, কথায়ও দুর্বল। কথা বুঝছেন? আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের কাছে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে দয়া করছেন, সবচেয়ে বড় কিতাব কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দান করছেন। আল্লাহ আমাদেরকে দয়া করছেন, সবচাইতে বড় উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহ আমাদেরকে দয়া করছেন, সবচেয়ে বড় এবং দামি আমলগুলো আল্লাহ আমাদের জন্য কবুল করছেন। চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যে নবী পাঠাইছেন, নবী খালি হাতে আসেন না। নবী আমাদের কাছে 30 পারা কোরআন নিয়ে আসছেন। বলেন কি নিয়ে আসছেন? আমি প্রশ্ন করলে উত্তর দিবেন, আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন, ঠিক না? নবী কি নিয়ে আসছেন? কোরআন শরীফ নিয়ে আসছেন, খালি হাতে আসেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি হলেন আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন বিল হুদা, 30 পারা কোরআন সহ। নবী আমাদের কাছে আসছেন কোরআন শরীফ সহ, কোরআন নিয়ে আসছেন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম, নিরঙ্কুশ ধর্ম, নির্ভেজাল ধর্ম নিয়ে আমাদের কাছে আসছেন, শান্তির ধর্ম নিয়ে আসছেন। দুনিয়াতে ধর্ম কয়টা? বলেন কয়টা ধর্ম? একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আছে? আর যেগুলো আছে এগুলো সব মন গড়া, মানুষের বানানো চোরানো। একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। কেন? এই দুনিয়ায় মানব রচিত মন গড়া যত মতবাদ, সকল মতবাদের উপরে, সকল ধর্মের উপরে
এই সত্য ধর্ম ইসলামকে প্রকাশ করে দেওয়ার জন্যে দুনিয়াতে জানিয়ে দিবেন একমাত্র ধর্ম ইসলাম, এই জমিনে ইসলাম ছাড়া আর কোনো মত মন গড়া কিছু চলবে না, এই ঘোষণা দেওয়ার জন্যই আল্লাহ রাসূলকে পাঠাইছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে অপছন্দের, ভালো লাগে না, মেনে নেয় না, তাদের কাছে কাটা, তারপর ওই সত্য ধর্ম এই জমিনে থাকবে, আর কোনো কোরআন আসবে না, আর কোনো নবী আসবে না, আর কোনো ইসলাম আসবে না, এই ইসলাম কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা হুট করে উঠা বসা শুরু করছেন, তাহলে বুঝাইতেছেন যে আমি যেন মুনাজাত দিয়ে দেই নাকি? হ্যাঁ, এটা আমাকে বুঝাচ্ছেন না? ওখানে হইসই শুনে মারামারিতে শরীক হইতে যান। হ্যাঁ, কেউ যায় চাইতো, কেউ যায় খাইতো, কি বলেন? আরে ভাই, কুকুরের চরিত্র ধরেন, ওলি আল্লাহ হইয়া কবরে যাবেন। কার চরিত্র বলেন? কুকুরের চরিত্র ধরেন। আপনারা বসেন, দাঁড়াবেন না, দাঁড়ানো আমি পছন্দ করি না। খামোশে কথা শুনবেন। চিল্লানের নাম ওয়াজ না, উপদেশের নাম ওয়াজ, ঠিক না? নসিহতের নাম হইল ওয়াজ। বন্ধুরা আমার, আল্লাহ কোরআন শরীফে আরো বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, হাবিব আপনি দেখতেন, অবশ্যই দেখতেন আল্লাহর ভয়ে, কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখি নাই, সমুদ্রে রাখি নাই, গাছপালার মধ্যে রাখি নাই, পশু পাখিকে দেই না। এই 30 পারা কোরআন আপনি রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। এই কোরআন নাজিল করিয়া আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ আছে? মাশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে বেহেশতের মধ্যে একটা বাগান তৈরি হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বললে 8টা জান্নাতের দরজা খুলে যায়। একবার আল্লাহু আকবার বললে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে নামটা উঠা যায়। কত দাম! ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন্নাস। এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহ মানুষের কাছে উপস্থাপন করি এই জন্যে
লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ কোরআনকে বুঝার চেষ্টা করে, গবেষণা করে, কোরআন আমলে আনে, কোরআন নিয়ে চিন্তা করে, কোরআনওয়ালা হয়ে যায়। মানুষের অন্তর যেন কোরআনের অন্তরে পরিণত হয়। আমার আল্লাহ আরো বলেন, এই কোরআন আমি আল্লাহ পাঠাইলাম। কেমন কোরআন, কেমন ইজ্জত আল্লাহ দিলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এই কোরআন সম্মানী কিতাব। এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। চিল্লিয়ে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আর কোন কিতাবের মর্যাদা নাই। আল্লাহ দুনিয়াতে যত কিতাব পাঠালেন, সবচেয়ে বড় কিতাব হলো কোরআন শরীফ। বন্ধুরা রে আমার, শুধু কোরআনের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দেন না, দুনিয়াতে অনেক ইজ্জতওয়ালা মানুষ আছেন, দামি দামি মানুষ আছেন। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, ধনী, সব থেকে শুরু করে অনেক দামি মানুষ সমাজে আছে। তবে আমার নবীর ভাষা, দুনিয়াতে যত ইজ্জতওয়ালা মানুষ আছে, তার মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ হইল কোরআনওয়ালা, যার মধ্যে কোরআনের নূর আছে। আল্লাহর কাছে সে সবচেয়ে দামি। যার মধ্যে কোরআন নাই, সে যত বড় দামি হোক না দুনিয়াতে, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। আপনাদের এই কাঁঠাল খাই দেশের একজন খ্যাতনামা মন্ত্রী যদি আসে, হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ, নেতা কর্মী, নারী পুরুষ, কিন্তু এমন কোনো কথা নাই রে মন্ত্রী আসার কারণে এলাকার কবরের আযাব মাফ হয়ে গেছে। এই কথা কোনো কিতাবে নাই। কিন্তু আমার নবী বলেছেন, একজন কোরআনের আলেম যদি এলাকায় আসে, একজন হাফিজ সাহেব যদি এলাকা দিয়া হাঁটে, একজন কারিউল কোরআন, হামেলা কোরআন যদি আসে, ওই আলেমের ইজ্জতের দিকে তাকায়া ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। এটা কি ব্যক্তির কারণে না কোরআনের বরকতে? কোরআনের বরকতে। কি তো হইছে ভাই? আপনাদের আলোচনা কয়টা পর্যন্ত? ফজর পর্যন্ত। উঠা বসাটা আমি আমার পছন্দ কম করি, যার মনে চায় বসেন, নাইলে আমি 1 মিনিট সময় দিলাম, চলে যান। কারণ আমি তো এখন শিক্ষক, আপনারা ছাত্র না, আমার ছুটি দেওয়ার অধিকার আছে। আমি 1 মিনিট সময় দিলাম, যার মনে চায় জানগা। কিন্তু হুট করে দাঁড়াবেন 2 জন 3 জন, এটা আমি পছন্দ করি না। কারণ এটা আদবের মজলিস, কোরআনের মজলিস। নবী যখন আলোচনা করতেন, সামনে বসা থাকতো মানুষগুলি, নজর করলে দেখা যাইতো মরা গাছ বসে রয়েছে, একটু লড়াচড়া করতো না।
তাইলে যাওয়ার কেউ নাই। মাশাআল্লাহ। রে ভাইয়েরা আমার, কোরআনের ইজ্জত এত বেশি, একজন কোরআনের আলেম যদি কবরের পাড়ে গিয়া দাঁড়ায়, কিছু যদি নাও পড়ে, নবী বলেন সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। শুধু তাই না, কোন এলাকায় যদি আলেমের সমাবেশ হয়, কোরআনের মজলিস তৈরি হয়, ওই মজলিসটা যখন শেষ হয়ে যায়, সেদিন থেকে শুরু করিয়া পরবর্তী 1 বছর পর্যন্ত ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব, এটা ইজ্জতওয়ালা কিতাব। এই কোরআনের ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ এই ইজ্জত দান করছেন। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ফি কিতাবিম মাকনুন, এই কিতাব গোপন ভান্ডারের কিতাব। দুনিয়াতে আমার নবী আসছে সকল নবীর পরে, কিন্তু নবীর সৃষ্টি সকল নবীর আগে। ঠিক কিনা? ঠিক কিনা? প্রথম নবী আমার নবী, শেষ নবীও আমার নবী। এই দুনিয়াতে সর্বশেষ পাঠাইছেন কোরআন, কিন্তু সর্বপ্রথম আমার আল্লাহ তৈরি করেছেন এই কোরআন। কোরআন শরীফ আল্লাহ তৈরি করে গোপন ভান্ডারে লোহে মাহফুজে আমার আল্লাহ সংরক্ষণ করেছেন। কিন্তু সকল কিতাবের পরে দুনিয়াতে পাঠাইছেন। বন্ধুরা রে আমার, এই কোরআন এমন কোরআন, আমার আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া ধরা যায় না, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না। এই কোরআন ধরতে হলে পবিত্রতা লাগে, আর এই কোরআন যার মধ্যে লাগে ওই বস্তুটাকে পবিত্র বানাইয়া দেয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তবে এই কোরআনের এত ইজ্জত কেন? এই কোরআনওয়ালার এত ইজ্জত কেন? আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমানুর রহিম দয়ালু আল্লাহ এই কোরআন শিক্ষা দিয়েছেন। আমার নবীরে আর কেউ কোরআন শিখায় না, স্বয়ং আমার আল্লাহ নবীরে কোরআনের তালিম দিয়েছেন। নবীর ওস্তাদ আমার আল্লাহ, আর সারা দুনিয়ার আলেমের ওস্তাদ হলেন আমার নবী। কি এটা অস্বীকার করবেন? এই দুনিয়ার আলেমদের ওস্তাদ কে? মুহাদ্দিসিন মুফাসসিরিনের ওস্তাদ কে? মনে হয় সন্দেহ আছে। চিল্লিয়ে বলেন কে? নবীর ওস্তাদ কে? যে কোরআন আল্লাহ শিক্ষা দিলেন,
যেই কোরআন আমার নবী শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, এই কোরআনের ইজ্জত যেমন বেশি, আর এই কোরআনের তালিম যারা গ্রহণ করে এই মানুষটার ইজ্জত আমার আল্লাহর কাছে বেশি। আমার ভাইরা রে, আল্লাহ পাক আরো বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন গাছে ধরে না, সমুদ্র দিয়া ভেসে আসে না, সংসদ থেকে আসে না, মানুষে তৈরি করে না। এই কোরআন আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। চিল্লিয়ে বলেন, কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে আসছে। দুনিয়াতে যত কিতাব মানুষে তৈরি করেছে সব বিকৃত হয়ে গেছে। তাওরীত বিকৃত, ইনজিল বিকৃত, জাবুর বিকৃত, কিন্তু আল্লাহর কোরআন কেউ বিকৃত করতে পারে না। কারণ এই কোরআন আল্লাহর আদালতে গোপন ভাণ্ডারে আল্লাহ সংরক্ষণ করেছেন। এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, পরিবর্তন করার ক্ষমতা কাহারও নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। কোরআন নাজিল করেন আল্লাহ, হেফাজতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন কি? জওয়ানেরা জোরে বলেন কি? কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। শুধু কোরআনের হেফাজত আমার আল্লাহ করে না রে। এই দুনিয়ায় যারা হয় কোরআনওয়ালা, যার সন্তান হয় কোরআনওয়ালা, যার বিবি হয় কোরআনওয়ালা, যার মা বাবা হয় কোরআনওয়ালা, যার সমাজ হয় কোরআনওয়ালা, ওই সমাজের, ওই পরিবারের, ওই মা বাবার, ওই সন্তানের হেফাজতের মালিক হলেন আমার আল্লাহ। জাহিলি যুগে একটা মহিলা বসে বসে কোরআন পড়তেছিল। কি পড়তেছিলেন? কোরআন পড়তেছিলেন। বস্তির মধ্যে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। এই সময় মানুষ দৌড়াইয়া আত্মরক্ষা করে, কিন্তু মহিলাটা ঘরে বসে বসে আল্লাহর কোরআন পড়ে। যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করেন, ওই ঘরের চারিদিক দিয়ে আগুন লেগে গেল। মানুষ অথবা আপনজনেরা বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া আর্তনাদ করে, কান্নাকাটি করে, মহিলার জন্য আফসোস করে। কিন্তু হুট করে দেখলো হালকা একটা বাতাস আসে। বাতাস আসার পর আগুনটা মোড়া দিয়ে আরেক দিকে চলে গেল। মানুষ ভাবছে মহিলাটা নাই, মারা গেছে। এবার ঘরে ঢুকিয়া নজর করে দেখে যে ঘরে মহিলা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই ঘরে, ওই জায়গায় এখনো বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আগুন ওই মহিলা পর্যন্ত যায় না। আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করে। এই কোরআনের সাথে মিশে থাকার কারণে ওই মহিলাটাকেও আল্লাহ হেফাজত করে। আমার দোস্ত বুজুর্গ ভাইয়েরা, আমাদের চাঁদপুরে আজ থেকে 7-8 বছর আগে
একটা বাড়ির মধ্যে আগুন লাগছে, কয়েকটা টিনের ঘর পোড়া যায় ছাই হয়ে গেছে, স্টিলের আলমারি, দলিল পত্র, টাকা পয়সা সব পোড়া যায় ছাই, 70 ভরি স্বর্ণ পোড়া গেছে, কিছুই ছিল না। মানুষ হাজার হাজার দেখতে আসছে। সারসিনা আলিয়া মাদ্রাসায় 2টা ছেলে লেখাপড়া করে, ওই ছাত্র 2টা পাশেই তাদের বাড়ি, তারা দেখতে গেছে, নজর করে দেখে ঘরের মধ্যে যে তাক, কাঠের তাক, বুঝেন তো, কাঠের তাকের মধ্যে কয়েক খণ্ড আল্লাহর কোরআন ছিল, তাকটা পড়া যায়, রশি পড়া যায়, ওই কোরআন শরীফ গুলো ছাইয়ের উপরে পড়ে আছে। ওই ছাত্র 2টা বলে, দেখি সব পড়া যায়, ছাই হয়ে গেল, আল্লাহর কোরআনের কি অবস্থা একটু দেখি। এবার যায় তারা কোরআন শরীফ হাতে নিয়ে, এবার কোরআন হাতে নিয়ে কোরআনের পাতাগুলো উল্টায়া দেখে যে কোরআন মাঝখানে কোরআনের আয়াত লেখা, চারিদিকে লেখা ছাড়া সাদা কিছু খালি অংশ আছে, শুধুমাত্র চতুর্দিকের সাদা খালি জায়গাটা পড়া গেছে। যতটুকুর মধ্যে কোরআনের আয়াত, আল্লাহর কসম একটা আয়াত পড়া যায় না। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে সকলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আপনারা খানাটা এখন দিলেন কেন? খানা এইভাবে দিলে তো মাহফিলে বিশৃঙ্খলা হয়। আর সময় তো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আমার আল্লাহর দরবারে একটা দোয়া করেন। কি করছে? আপনারা দোয়া করেননি? এখনো মৌলবীরা ফতুয়া দেয় দোয়া বেলে জায়েজ নেই, বুঝছেননি? আহলে খবিস কি এর আহলে হাদিস কোন আপনারা? হ্যাঁ, এলো আহলে খাবিস, আহলে শয়তান। কথা ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, জগতের মধ্যে তারা হইল সবচেয়ে বড় ফিতনাবাজ। আহলে কিতাব গড়ে আল্লাহ কইছে গোমরাহ, আর আহলে হাদিস তো আরো আগেই গোমরাহ। আমরা আহলে কিতাবও না, আমরা আহলে হাদিসও না, আমরা হইলাম আহলুস সুন্নাহ। জোরে বলেন, আমরা কি? আহলুস সুন্নাহ। আমরা কোরআনও মানি, আমরা হাদিসও মানি। যারা আহলে হাদিস এরা কোরআন মানে না, হাদিসও একটিন মানে না, কোনোটা মানে কোনোটা মানে না, যেটা সুবিধাবাদ হেটা মানে। একটু নাউজুবিল্লাহ কর না ভাই। এগোর থেকে সতর্ক থাকবেন। আর বর্তমানে স্কুল কলেজের যুবক ছেলেগুলোরে এইভাবে তাদের মন ঘুরাইয়া তাদেরকে ধ্বংস করে দিতেছে।
তো যাই হোক বাবাজিরা, তিনটা আমলের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বলেন কয়টা আমল? সবাই কন্যা ঘুম যাইতেছেন? হ্যাঁ, ঘুম যান না? কেউ কেউ যাইতে আছে, বৈশে বৈশে ঘুম যাইতে আছে। বুঝছেন? 3 ফকির গেছে ভিক্ষা করতো, তো সারাদিন ভিক্ষা করিয়া চাউল পাইছে আধা কেজি, আর ভাত পাকাইছে আর একটাই খাইতে পারে আধা কেজি চাউলের ভাত, 3টায় খাইব কেমনে? তো একটা ছিল সালাক। তো সালাকটা কয় ব্যক্তিনে শুইয়া ঘুম যা, যে ভালো স্বপ্নে দেখবি হে এই বাট্টিন খাবি, একজনের পেট ভরবে, এটাই ভালো, 3 জনে খাইয়া আগুন লাগানোর দরকার নাই। তো পেট ভরিয়া ভাত খাওয়ানোর আশায় ব্যক্তিনে শুইয়া ঘুম যাইতে আছে। তো সালাক যেটা, এটা নজর করিয়া দেখে বাকি 2টা এমন ঘুম যাইতে আছে, এটা এই ফাঁকি দিয়া বাট্টিন খাইয়া লাইছে। তো বাট্টাত খাইয়া এখন ঠেলে, উঠ উঠ। তো তারা উঠছে, কই কে কি স্বপ্ন দেখছ? একটা কয় ভাই আমি স্বপ্নে দেখতে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে 11 তলা বিল্ডিং এর উপরে শুয়ে ঘুম যাইতে আছি। আর একটা কয় ভাই রে আমি স্বপ্নে দেখতে আছি আমি উড়াল দিতে দিতে আরশে আজিমে যাইতে আছি। তো এখন হেডাকেল মাথা লাড়ে, কই তুই কি দেখছ? কয় ভাই আমি রাত্রে দেখতে আছি এক আজরাইল আইছে লাঠি লইয়া, কয় শালা ভাত খা নয়তো রে শেষ। আমি ডরে চড়ে বাটি খাইয়া নিছি। কই আম করে কইলি না কা? কয় দেখি এক হাতে উঠিয়ে দেখি একটা চট্টগ্রাম কক্সবাজার আর একটা আকাশে উঠতে আছে, কোনোটারে হাই না। আমি ভাত খেয়ে নিয়েছি। ওয়াজের মধ্যে বইয়া বইয়া দেখতে আছেন, কে জানি সিন্নি দিন খেয়ে শেষ করি এলাই আর বাগে আছে না না আছে। কি করেন বেচার হয়েছেন নাকি? একটু মজাক করলাম আর কি, কারণ শেষ রাতকার ওয়াজে একটু মজাক না থাকলে, রস না থাকলে শ্রোতাগরে দরিয়া রাখা যায় কত কষ্ট, এই 38 বছরের অভিজ্ঞতায় এটা জানতে পারছি। এই ওয়াজের বয়সটা এই 38 বছর চলে, আলহামদুলিল্লাহ শুকরান বলছি। এখন আর ওয়াজের শখ নেই, আর এখন ওয়াজ নাই। ওয়াজের বাজার এখন ঠান্ডা, আওয়াজের বাজার যে কি গরম জানেননি। এখন আওয়াজ আইয়ে হেলিকপ্টার দিয়া, কি দিয়া? হেলিকপ্টার দিয়ে আওয়াজ আইয়ে, সর্বনাশ। আর ওয়াজ যায় বেড়া দিয়া, বেড়া, বুঝছে? রে ভাই না আমার, 3টা আমলের দ্বারা তকদীর পরিবর্তন হয়ে যায়। 1 নম্বরে আমালুন সালেহুন, নেক আমল। কি আমল? যত বেশি আপনি নেক আমল করবেন, ইবাদত করবেন, তত বেশি ভাগ্য খুলে যাবে। 2 নম্বর, যত বেশি বেশি দোয়া করবেন তকদীর খুলে যাবে। 3 নম্বর, যত বেশি সদকা করবেন, দান খয়রাত করবেন, তত বেশি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী দোয়া করছেন, নূহ নবী দোয়া করছেন, জাকারিয়া নবী দোয়া করছেন, ইউনুস নবী দোয়া করছেন, মুসা নবী দোয়া করছেন, দাউদ নবী দোয়া করছেন, ঈসা রূহুল্লাহ দোয়া করছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আমার নবী দোয়া করছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, ওলি আল্লাহরা দোয়া করছেন। আর এখনো ফতুয়া দিয়া সমাজ থেকে আমরা দোয়াগুলো উঠাইয়া দিচ্ছি, ঠিক না?
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ও আল্লাহ, বিশ্ব নবী মহানবী আমার দিকে চান। আর আপনারা এত মানুষ এনে খাড়াইছেন, এটা কি ভলান্টিয়ার নাকি? হ্যাঁ, বসেন, তামসা চাইতে নাইছেন নাকি আপনারা? বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী বলে, আল্লাহ বিশ্ব নবী মহানবী কার ঘরে পাঠান জানি না। ও আল্লাহ, তোমার কাছে আবদার জানাইলাম, দাবি জানাইলাম, রহমাতুল লিল আলামিন নবীকে আমি ইব্রাহিম খলিলের বংশে দুনিয়াতে পাঠায়া দেন, আমার বংশটাকে উজাড় করে দেন, আনন্দময় করে দেন, আমার সন্তানদের মধ্য হতে নবীকে পাঠাইয়া দেন। তবে নবীকে যে পাঠাবেন, নবীর মধ্যে যেন 4টা বিশেষ গুণ পাওয়া যায়। তো জোরে বলেন, কয়টা? 4টা বিশেষ গুণ পাওয়া যায়। 1 নম্বরে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ যিনি আপনার কুদরতের নিদর্শন 30 পারা কোরআন মানুষের তেলাওয়াত করে শোনাবেন। যেই নবী সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করবেন। আমার ভাইরা রে, নামাজ পড়া ফরজ, নামাজ পড়ার আগে সহিভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ, ঠিক না? মসজিদ আর মাদ্রাসা কিয়ামতের ময়দানে উঠবে, মসজিদও জান্নাতে যাবে, মাদ্রাসা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না? মসজিদের সাথে যাদের সম্পর্ক তারাও জান্নাতে যাবে, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক তারাও যাবে। তবে মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা ঝগড়া করে বলবে আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে, মাদ্রাসা বলবে, মসজিদ কি কারণে তুমি আগে জান্নাতে যাবে? বলে আমি আল্লাহর ঘর, আমার মধ্যে নামাজ পড়িয়া ইবাদত করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহকে পাইছে, যার কারণে আমি আগে আগে জান্নাতে যাব। মাদ্রাসা বলবে না, আমি যদি আল্লাহর কোরআন শিক্ষা না দিতাম, আমি যদি এলেম শিক্ষা না দিতাম, রুকু সেজদা শিক্ষা না দিতাম, তোমার মধ্যে যায়া ইবাদত করতে পারতো না। কাজে আমি মাদ্রাসা, আল্লাহর কোরআন, মাসলা মাসাইল, এলেম শিক্ষা দিয়া পাঠাইলাম। কাজে আমি মাদ্রাসার অগ্রাধিকার, আমি আগে আগে জান্নাতে যাব। আর একটু আস্তে কর। মসজিদ বলবে না, আমি আল্লাহর ঘর, আমি আগে জান্নাতে যাব, নবীর ঘর পরে জান্নাতে যাবে। এইবার মাদ্রাসা বলবে, মসজিদ রে তোমার কি একটা কথা জানা আসেনি? বলে সেটা কি? বলে আল্লাহর একটা ঘোষণা ছিল, কিয়ামতের ময়দানে সবাইকে বেজার করলেও আল্লাহ তার হাবিবের বেজার করবে না। আল্লাহর ঘর মসজিদ যদি আগে জান্নাতে যায়, নবীর ঘর যদি পরে জান্নাতে যায়, নবীর মনে ব্যথা হবে, কষ্ট পাবে। এই জন্য আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা, কোরআনের ঘর একসাথে জান্নাতে যাবে। আর আল্লাহর ঘর নবীর ঘরের সাথে যারা ভালোবাসা রাখছে
তারা সহ জান্নাতে যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, নবীকে আমার বংশে পাঠায়া দেন, যিনি 30 পারা কোরআন মানুষকে তেলাওয়াত করে শোনাবেন, যার তেলাওয়াত শুনিয়া ইহুদি নাসারা কাফের মুশরিকেরা দলে দলে ঈমানদার হবে, যার কোরআন তেলাওয়াত শুনিয়া মানুষের ঈমান তাজা হয়ে যাবে। তবে ভাই দুঃখ লাগে, দুনিয়াতে যাকে ইজ্জত দেওয়া দরকার আমরা ইজ্জত দেই না, যাকে উপহাস করা দরকার তাকে আমরা ইজ্জত দেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই দেশে একজন খেলোয়াড় ক্রিকেট খেলায়া যদি সুনাম অর্জন করতে পারে তাহলে সরকারের বাড়ি পাওয়া যায়, লাখ লাখ টাকা পাওয়া যায়, তারপরে এয়ারপোর্টে যায় ফুলের মালা দেয়, গাড়ির বহর নিয়ে শহরে শহরে ঘুরায়। আর এই দেশের কোন তালিবুল ইলম যদি সুন্দর তেলাওয়াত করে, সারা বিশ্বের মধ্যে যদি বাংলাদেশের ছেলেও যদি ফার্স্ট হয়, প্রধান হয়, তারপরেও এয়ারপোর্টে যায় কেউ ফুলের মালা দেয় না, সরকারিভাবে বাড়ি পায় না, লক্ষ লক্ষ টাকা এই দেশের ধনীরা দেয় না। কথা ঠিক না? এই জমিনের মধ্যে আমার আল্লাহ যত খাদ্য পাঠালেন, সবচেয়ে দামি খাদ্যটার নাম কি আপনারা বলেন? পারবেন? সবচেয়ে দামি খাদ্যটার নাম হইল লবণ। ঠিক নি? চিল্লিয়ে বলেন ঠিক কিনা? লবণ ছাড়া সব পানি, ঠিক না? কিন্তু লবণের দাম কম না বেশি? আর একটু জোরে বলেন। এটা আল্লাহর কাছে দামি, মানুষের কাছে দামি, কিন্তু বাজারে দাম কম, এই জন্য কোনো তার গুরুত্ব কমে যায় না রে। যদিও কোরআনওয়ালারে বাড়ি করে দেওয়া হয় না, কোরআনওয়ালার গলায় ফুলের মালা দেয় না। আজ থেকে 10 বছর আগে আমাদের চাঁদপুর হাজীগঞ্জ থানায় একটা হাই স্কুলের সামনে খ্যাতনামা একজন শিল্পী, যার নাম মমতাজ। এই দেশের যুবকেরা তার গান শোনার জন্য পাগল হয়ে দৌড়ায়। ওই মমতাজ একটা গান গায়া জ্বল্লা যায়, ফাইটটা যায়, কি জানি কয়। এটা কইছে আর ধনীরা 1000 টাকার নোট, 500 টাকার নোট গুলি খালি মেলায়, লাখ লাখ টাকা পায়। একটা গান গায়া 3 লাখ টাকা নিয়ে যায়। আরো মানুষে তারে মেলেয়া মেলেয়া হাজার হাজার লাখ লাখ টাকা দেয়। কিন্তু আমাদের একজন ছাত্র যদি সুন্দর একটা তেলাওয়াত করে, একটা মরসিয়া গায়, নবীর শানে নাত গায় রে, এই দেশের কেউ তারে 10টা টাকা হাদিয়া দিতে চায় না। কথা ঠিক না? তাই বলে কি ইজ্জত কমে গেছে নাকি? আরো জোরে বলেন। ইজ্জত কমে যায় না। দুনিয়াতে এই তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আমার নবী আসছে। আর যারা সুন্দর কোরআন তেলাওয়াত করে, যারা তেলাওয়াত জানে, কোরআন যারা জানে, তার ইজ্জত আমার আল্লাহর কাছে আল্লাহ বাড়ায়া দিছে। এ ভাইরা রে আমার, 2 নম্বরে ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ যে নবী ওস্তাদ হয়া কোরআন মানুষের শিক্ষা দিবে,
মানুষের হাতে কলমে কোরআনের তালিম দিবে। এই দুনিয়ায় মাদ্রাসা শিক্ষকের এখন বেতন কম, মুয়াজ্জিনের বেতন কম, কিন্তু আমার আল্লাহর কাছে দাম কম না বেশি? আর একটু জোরে বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন তোমাদের মধ্যে এই লোকটা সর্বোত্তম দামি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। ঠিক না? একজন মক্তবের শিক্ষক বগদাদি কায়দা যদি ছাত্রকে পড়ায় রে, আলিফ বা তা সা যদি পড়ায়, জেনে রাখবেন নবী বলছেন যদিও সে কায়দা পড়ায়, আমসিপারা পড়ায়, কিন্তু তার আমলের মধ্যে বুখারী তালিম দেওয়ার সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। একটু মারহাবা কোন। মুয়াজ্জিনের দাম আমার আল্লাহ বাড়ায়া দেন। قال رسول عن معاوية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। নবী ইরশাদ করেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে, একটা নজরে মুয়াজ্জিনকে চিনা যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো যে নবীর 2 নম্বরের গুণটা হবে কোরআন শিক্ষা দেওয়ার গুণ। নবী বলেছেন আমি শুধু নবী হয়ে আসি না, বুইসতু মুআল্লিমা, আমি একজন শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছি। ইব্রাহিম খলিল দোয়া করেন ওয়াল হিকমা, আল্লাহ যিনি হবেন কৌশলের নবী, বিজ্ঞানময় নবী, সাইন্টিফিক নবী, হিকমতের নবী, যিনি আদর্শ রেখে যাবেন, যার আদর্শ জমিনে চলবে। 4 নম্বরে বললেন ওয়ায়ুজাক্কিহিম, যিনি আত্মশুদ্ধ করে দিবেন, তাজকিয়া নফস বানাইয়া দিবেন, মানুষের মুরিদ বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন, অসভ্য মানুষগুলোকে সভ্যতার আলো দান করবেন। তাসাউফের কিতাবে লেখছে এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, 1 নম্বরে তেলাওয়াতের গুণ, 2 নম্বরে কোরআন শিক্ষা দেওয়ার গুণ, 3 নম্বরে হিকমতের গুণ, 4 নম্বরে আত্মশুদ্ধির গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই লোকটা ওলি আল্লাহ হয়ে কবরে যাবে। আর সত্য কথাটা গভীর রাত্রে না বলে পাচ্ছি না রে। বাংলাদেশের মধ্যে বহু পীর আছে, ভারতবর্ষের মধ্যে বহু পীর আছে, পাকিস্তান ভারতের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই রে। অনেকে একটা কিতাব পড়তে জানে না, ফালা সিগা জানে না, আমরে সিগা বুঝে না, মওরাব মবনি বুঝে না, মুতামাক্কিন গায়রে মুতামাক্কিন বুঝে না, মুনসারেফ বুঝে না, গায়রে মুনসারেফ বুঝে না, তাফসীর বুঝে না, হাদিস বুঝে না, এজমা বুঝে না, কিয়াস বুঝে না, কিন্তু বড় পিশাব হইয়া হাজার হাজার টাকা খতিয়া নিতেছে। আর একমাত্র যদি বাস্তব পীর, বাস্তব ওলি যদি আপনারা তালাশ করেন, ফুলতলির আল্লাহর ওলিকে পাবেন। তার কারণ ওনার মধ্যে 1 নম্বরে তেলাওয়াতের গুণ আছে, 2 নম্বরে কোরআন তালিমের গুণ আছে, 3 নম্বরে হিকমতের গুণ আছে, 4 নম্বরে মানুষকে পবিত্র করার, আত্মশুদ্ধ করার গুণ পাওয়া গেছে। কথা ঠিক না? আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য যেই জিহাদ তিনি করেছেন, এমন জিহাদ আর কোন পিসাবেরা করে যায় না। কথা ঠিক না বেটি? আমার এই কথাটাকে আপনারা মানিয়ে নিতে রাজি আছেননি? আরো জোরে বলেন না রাজি আছেননি? আল্লাহ কবুল করেন সেই আমাদের প্রত্যেকের এই গুণে গুণান্বিত হয়ে ওলি আল্লাহ হইয়া কবরে যাওয়ার তৌফিক দেন।
একটু চিল্লে সকলে বলেন আমিন। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম বাদশাহ। জোরে বলেন কি বাদশাহ? অসংখ্য কষ্ট হয় নাকি ভাই আপনাদের? কি বলেন, বিরক্ত বোধ করছেন আপনারা না? দুই জিনিস একসাথে ভালো হয় না। আমার কথাটায় হয়তো রাগ করবেন, দুই জিনিস একসাথে ভালো হয় না। একদিকে আলোচনা, আরেকদিকে খানা। এই দুই জিনিস হয়তো খানা, না হয় আলোচনা। আলোচনা বন্ধ করে সব খাবেন, আর নইলে সবাই খানা বন্ধ করে আলোচনা শুনবেন। কি বলেন আপনারা? দুইটা কখনো একসাথে ভালো হয় না, বরকতও থাকে না, রহমতও থাকে না। আমার বাবাজিরা বসেন, আমার কথা শেষ করে আনছি। আর হয়তো 10 মিনিট কথা বলবো। কয় মিনিট? বেশি না, 10 মিনিট কথা বলবো। তবে গেইটের মধ্যে যারা আছেন, আমি সবাইকে নিয়ে একটু দোয়া করব। মুসাফির আপনাদের এখান থেকে দোয়া করে আমি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করব। আমার ভাইরা, জীবনে আর ভাগ্যে আছে কিনা সিলেটে আসা জানি না, হয়তোবা শেষ আসাও হতে পারে, আবার ভাগ্যে থাকলে আসতেও পারি। তবে এই বছর আর সিলেটে কোনো প্রোগ্রাম দেই না, আর আসারও কোনো খেয়াল নাই। বাঁচাইলে হয়তো 1 বছর পরে, আর না বাঁচলে নাই। তবে এই শেষ মাহফিল আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে আমি চাঁদপুর চলে যাব। বসেন, আমাকে একটু দোয়া করবেন, আমিও দোয়া করব। রে ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালিম বাদশাহ, অনেক বুজুর্গ ওলি আল্লাহ মুসলমানদেরকে সে কতল করছে। জুলুম নির্যাতন নিপীড়নের সীমা ছিল না। কিন্তু দুইটা ভালো কাজ করার কারণে, জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন। দুইটা ভালো কাজ ঈমান থাকার কারণে, ঈমানের পাশাপাশি দুইটা ভালো কাজ তার জীবনে করছে। এই দুইটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। কিভাবে? এই দুইটা কাজ কি? হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর কুলি, তাকে দেখিয়া জিজ্ঞাসা করে, বাইরে তুমি এত জুলুম করলা, তোমার রাষ্ট্রীয় আমলে এত অন্যায় করলা, এত মানুষের কতল করলা, আজকে তোমার কবরের অবস্থাটা কি? তিনি বলেন, আমার জাহান্নাম ছাড়া উপায় ছিল না, তবে দুইটা ভালো কাজ আল্লাহর কাছে পছন্দ হইয়া যাওয়ার কারণে, এই দুইটা ভালো কাজের খাতিরে আল্লাহ আমারে ক্ষমা করছে। আর একটু আস্তে কম। দুইটা ভালো কাজ হলো, 1 নম্বরে এই যে আমরা কোরআন পড়ি, এই কোরআন যখন আল্লাহ নাজিল করেন, কোরআনের মধ্যে জের জবর ছিল না, এক কথায় হরকত বা এরাব ছিল না। জের জবর পেশ জজম তাসদীদ নক্তা পর্যন্ত ছিল না। এইভাবে কোরআন আল্লাহ নাজিল করেন, কিন্তু এইভাবে যদি নক্তা না থাকতো, জের জবর না থাকতো, এই দেশের মানুষেরা সহিভাবে কোরআন শিখতে পারত না। কথা ঠিক কিনা? যারা আলেম তাদের জন্য কঠিন হয়ে যাইতো, যারা আলেম না তাদের জন্য কঠিন হয়ে যাইতো। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফের রাষ্ট্রীয় আমলে
তিনি 30 পারা কোরআনের মধ্যে জের জবর বসায়া দিলেন, নোক্তা বসায়া দিলেন, বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা। কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এটার একটা নমুনা তিনি দুনিয়াতে রেখে গেলেন। আর এই এরাব জের জবর পেশ বসায়া সহিভাবে সহজভাবে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করার, তালিম গ্রহণ করার একটা উপায় বের করে দিয়ে গেলেন, কোরআনের সৌন্দর্য দান করলেন। এই কারণে হাজ্জাজ বিন ইউসুফ বলেন, এই কোরআনের এই সৌন্দর্যের কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে, এই যে বাইতুল্লাহ শরীফের মধ্যে একটা গিলাফ দেখেন আপনারা, কি দেখতেছেন? কালো আকারের, তারপরে মাঝে মাঝে সোনালী আকারের কোরআনের আয়াত লেখা আছে, ঠিক নি? এই গিলাফ বাইতুল্লাহ শরীফের মধ্যে ছিল না। এই গিলাফ সর্বপ্রথম হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহর গায়ের মধ্যে গিলাফটা লাগাইয়া দিছে। এই সুন্দর গিলাফটা বাইতুল্লাহর চতুর্দিকে লাগাইয়া দিল, বাইতুল্লাহর আকর্ষণ বাড়াইয়া দিল, সৌন্দর্য বাড়াইয়া দিল। আর আমার আল্লাহর দরবারে এটা পছন্দের হয়ে গেল, যেই লোকটা বাইতুল্লাহর সৌন্দর্য বাড়াইয়া দিল, এই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে ক্ষমা করে দেয়। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। এখনো যদি আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআনের ইজ্জত দেই, বাইতুল্লাহর ইজ্জত দেই, কোরআনওয়ালার ইজ্জত দেই, ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিবে না কমাইয়া দিবে? এটা জোরে বলেন, ইজ্জত আমার আল্লাহ বাড়াবেন না কমাবেন? কারা কারা আল্লাহর কোরআনের সাথে মিলেমিশে থাকতে চান? এটা 2টা হাত তুলে দেখাইবেন কিনা? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর একটা বার বলেন মাশা আল্লাহ। আমার ভাইরা, বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা বিশ্বাস হয়নি আপনাকে? মানেননি? আলহামদুলিল্লাহ কর। এই দেশে যাইতে মনে চাইনি? জোয়ান কালে না বুড়া কালে? দাঁত হড়িয়া গেলে? হ্যাঁ কি কর? রুকুর মধ্যে গেলে ওজু ছড়িয়া যায় এই বয়সে? হ্যাঁ, জোয়ান কালে যাইবেন? কোন কালে যাইবেন? আঙ্গ বাঙালিগো খাসলত ভালা না, ব্যাগ কাম সারিয়া একেবারে দুর্বল হইয়া 3 জনের আলগে উড়াইতে পারে না, এই সময় একটু হজটা করন দরকার, ঠিক নি কথাটা? বাইতুল্লাহর দাম আল্লাহ বাড়াইলেন কেন? সর্বপ্রথম আল্লাহর নবী এই মক্কার জমিনে জন্মগ্রহণ করে, আর মক্কাতে কোরআন নাজিল হয়, মক্কার অঞ্চলের দাম আল্লাহ বাড়াইয়া দেয়। মদিনায় 50,000 গুণ বেশি সওয়াব। এটার কারণ আমার নবী হিজরত করে মদিনায় যায়। মদিনায় যাওয়ার পর আল্লাহ কোরআন শরীফ নাজিল করেন, মদিনার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেন। মদিনা শরীফ প্রত্যেকটা নেক আমল 50,000 গুণে বেশি সওয়াব। আর আহলে খবিসেরা কয় মাত্র 1000 গুণ বেশি সওয়াব। আমার নবী কয় 50,000 গুণ বেশি সওয়াব। আর আহলে খবিসেরা ফতুয়া দেয় এটা মিথ্যা কথা। একটু চিল্লে এখন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন আহলে খবিসেরা বুঝছেন নি আপনারা? চিল্লে এখন বুঝছেন? মক্কা শরীফ মাযহাব মানে, মদিনা শরীফ মাযহাব মানে, মাযহাব মানে আমার ছেলে
মক্কা ইউনিভার্সিটিতে মাযহাবের উপর লেখাপড়া করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। জামিয়া উম্মুল কোরাতে এই সাইরো মাযহাবের উপরে শরিয়া ফ্যাকাল্টিতে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যত ছাত্র আছে তার মধ্যে মমতাজ হয়েছে, অর্থাৎ প্রথম স্থান অধিকার করছে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন। আমার ছেলে মক্কা যে হাইকোর্ট, মক্কা হাইকোর্টে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবারে সেখানে হিয়ারিং করে 4টা রাষ্ট্রের যত মামলা আছে। কথা বুঝলেন? কয় মাযহাব নাই, অথচ আমার ছেলে সেখানে বলতেছে না আব্বু আমাদেরকে তো মাযহাব পড়াইতেছে, আমরা তো মাযহাব নিয়েই পড়তেছি, পুরা সৌদি আরব মাযহাব আছে, আর আঙ্গতে সাইয়া বতুয়া দেয় কয় এই দেশে বলে মাযহাব নাই। এটি ডাহা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন। আপনারা কি এই দল মানেন? তাইলে নাউজুবিল্লাহ এত শরম করে কা? একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহ বাবা জিরারে আমার, এইবারে আসেন মক্কা শরীফ একটা পাহাড়, যেই পাহাড়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হবে, যেখানে দেয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সেই পাহাড়টার নাম হইল গারে হেরা। পাহাড়টার নাম কি? গারে হেরা। কিন্তু ওই পাহাড়ে আমার নবী মুরাকাবা করছেন। সর্বপ্রথম ওই পাহাড়ের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আসেনি ভাই? এই আয়াতগুলো সর্বপ্রথম আল্লাহ নাজিল করছেন। এখন নবী বলছেন এই পাহাড়ের আর গারে হেরা বলা যাইতো না, এখন থেকে এটা জাবালে নূর, এটা নূরের পাহাড়। চিল্লিয়ে বলেন কিসের পাহাড়? কোরআনের এক নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম বয়ান, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম ইনজাল, কোরআনের নাম মুনাজ্জাল, কোরআনের নাম হিকমা, কোরআনের নাম আমার ভাইরা কোরআনুল করিম, কোরআন মজিদ। এইভাবে কোরআন শরীফের 52টা নাম আছে। আলহামদুলিল্লাহ বলেন না? কতটা নাম? 52টা নাম কোরআন শরীফের আছে। এক অর্থ এক নাম হইল নূর। নবী বলছেন এটা নূরের পাহাড়। নবী এক নূর, কোরআন আর এক নূর, এই দুই নূরের মিলন ঘটছে পাহাড়ে, এই জন্য নবী বলছেন এটা নূরের পাহাড়। এটা চিল্লিয়ে বলেন মারহাবা। পাহাড়ের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিছে। আইজো যেতে যায় এই পিঁপড়ার মতো বায়া 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 এই পাহাড়ের এই জায়গায় উঠতে চায়, যেই জায়গায় কোরআন নাজিল হইছে এই জায়গাটা একটু দেখতে চায়। কথা ঠিক না? মানুষ পাগল হয়ে যায়, বুড়া মানুষ পর্যন্ত উঠতে রাজি হয়। আল্লাহ, আমি 2000 সালে উঠছিলাম, তো 2000 সালে উড়িয়া হিয়ানো উপরে উড়িয়ে দেই বড় এক ওট। তা আমি কইলাম কি রে, মানুষ উঠলো, ওট এটা উঠলো কেমনে? পরে জিগামু আর লোক পাই না, কেউ কইতে পারেন এটা কেমনে যে এখানে উঠলো, কে উঠাইলো। সেখানে ওট একটা একদম পাহাড়ের উপরে। তাইলে পাহাড়ের দাম আল্লাহ বাড়াইয়া দেন। ও ভাইয়েরা আমার, আপনাদের দেশে মান্দার গাছ আছে কিনা? মান্দার গাছ কাটা কাটা, এটা কি কামো লাগে? লাকড়িও বানায় না। কথা ঠিক নেই? বেচা কিনাও যায় না, ঠিক না? যদি কেউ কয় গাছ বিক্রি করিয়া নিয়ে যদি মান্দার গাছের বাগানে দেয় বাগড়ি হেরে খালি ফিটবো, বদমাইশ করালে তুই মান্দার গাছ বেচতে আইস, এটি হুচ্ছা গইল্লা ভাঙ্গা হড়ে, লাকড়িও বানায় না, সহজে শুকায় না। এখন যেই মান্দার গাছের দাম নাই, ভ্যালু নাই, এমন একটা মোটা মান্দার গাছ কাটিয়া যদি আপনি বাজারে নিয়া মিলের মধ্যে এটাকে দিয়া তক্তা চিরান কাঠ বাইর করেন, তাহলে এই কাঠ দিয়া যদি কতগুলো কোরআনের রেহাল বানায়,
এটা বাজারে গেলে বেচা যাইবনি? এটা জোরে বলেন। সুমা খাইবনি, মাথায় রাখবিনি, বুকে জড়াবিনি? কি মান্দার গাছের কারণে না আল্লাহর কোরআন তার মধ্যে রাখার কারণে? তাইলে কোরআনের কারণে কাঠের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন, মান্দার গাছের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। মার্কিন কাপড় কেউ গায়ে দেয় না, যদি এক গজ কাপড় কিনিয়া আল্লাহর কোরআনের একটা গিলাপ বানায়া এবার যদি বাজারে নেন বেচা যাইব। চুমা খায়, কোনোদিন পাও লাগায় না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। কেন? আল্লাহর কোরআনের সাথে মিলেমিশে থাকার কারণে। কোরআনের কারণে পাহাড়ের দাম বেড়ে গেল, মক্কার দাম বেড়ে গেল, মদিনার দাম বেড়ে গেল, কাপড়ের দাম বেড়ে গেল, কাঠের দাম বেড়ে গেল। তাহলে যদি এত কিছুর দাম বেড়ে যায়, তাহলে এই কোরআনওয়ালা যদি আপনি হয়ে যান, কোরআনওয়ালা যদি আপনার ছেলে মেয়ে হয়ে যায়, আল্লাহর কোরআনের তালিম যদি গ্রহণ করেন, তাহলে দুনিয়াতে সবচাইতে দাম বেশি হবে না কম হবে? বলেন, আরেকবার বলেন। সবচাইতে দাম বেড়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ছেলে মেয়েরে কোরআনওয়ালা বানাবেন, মা বোনেরে কোরআনওয়ালা বানাবেন, নিজে কোরআনওয়ালা হবেন, কোরআনের তালিম গ্রহণ করবেন। এই কথায় সবাই একমত আছেন কিনা? একটু দুইটা হাত তুলে দেখাইবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমার কথা, আমার আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আমার আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন মুমিনের জন্য উপদেশ, বেঈমানের জন্য না। আল্লাহ নবীরে বলছেন এই কিতাব মানুষের জানাইয়া দেন, কিতাবের তালিম দেন, এই কিতাব প্রচার করেন, সংকীর্ণতা বোধ করবেন না। কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। কে মানে না চিন্তা করবেন না। তবে কোরআন তাদের জন্য উপদেশ যারা মোমেন। মোমেনের জন্য নামাজের উপদেশ, হজের উপদেশ, জাকাতের উপদেশ, পর্দার উপদেশ, তালিমের উপদেশ। মোমেনের জন্য ব্যবসার উপদেশ, রাজনীতির উপদেশ, সমাজনীতির উপদেশ, ব্যবসার কথা, বিবাহের কথা, তালাকের কথা। এইভাবে একটা একটা করে যত উপদেশ আছে এগুলা বেঈমানের জন্য না, সব ইমানদারের জন্য আল্লাহ সাজিয়ে দিছে। এটা চিল্লিয়া বলেন না মারহাবা। আল্লাহ বলেন এই কিতাব পাঠাইলাম কষ্ট দেওয়ার জন্য না, কিতাব পাঠাইছি আমি একমাত্র আরামের জন্য, শান্তির জন্য, হিংসা দূর করার জন্য। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে এই কোরআন তারা মানিয়ে নিবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। জোরে বলেন কি আছে? তবে দুনিয়াতে ব্যাগ কিছুর মূল্য ব্যাগের কাছে নাই। কথা ঠিক না? সবাই জানে না। ইমাম মালিক এলেম শিখার জন্য সিরিয়ায় গেলেন, এলেম শিক্ষা করিয়া ওস্তাদের কাছে এলেম শিখে বাড়িতে, ইমাম মালিকের বাড়ি মদিনায়, কুফায় রওনা করছেন। পথে আসছে, খিদা লাগছে, সেই যোগে গাদায় চড়ে, ঘোড়ায় চড়ে, ওঁটে চড়ে যাইতো, পায়ে হেঁটে যাইতো। এই যুগের মতো যানবাহন ছিল না। আমার নবী কত কষ্ট করিয়া ইসলামের দাওয়াত দিছে, আর আমরা এখন ভোঁ করিয়া যাই, ভোঁ করিয়া হড়ি, ভোঁ করিয়া উড়াল দিই, ভোঁ করিয়া যাই, গিয়া কি হেটাম দেখাইয়া যাই। আর মানুষের ধান ক্ষেতগুলি হারাইয়া শেষ করে। কি কথা ঠিক না? আর হাজার হাজার মাইয়া হলো বাইতুল লামিয়া যাইয়া। কি কথা ঠিক কিনা বলেন? রাগ করছেন আমার কথায়? রাগ করলে করবেন, আমি উচিত কথা বলছি।
বন্ধুরা রে আমার, এখন ইমাম মালিক কষ্ট করিয়া বাড়িতে রওনা করে এলেম শিখিয়া। যেমন আপনাদের এই কাঁঠাল খায়, হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা একটা ছেলে পড়ে, বাড়ি চাঁদপুর, বাড়ি চট্টগ্রাম, বাড়ি ঢাকা, অনেক দূরে না? তো বাড়ি শিক্ষা করিয়া যাইতে আছে আডিয়া আডিয়া, তো গেছে শেরপুর, গেছে আর খিদা লাগছে। এখন ইমাম মালিক খাবেন, পকেটে টাকা নাই, খিদার তাড়নায় দাঁড়ায়া থাকতে পারে না, পকেটে হাত দিয়া দেখে টাকা নেই। এই সময় চোখটা বন্ধ করিয়া 1 মিনিট মোরাকাবা করলেন। চোখ বন্ধ করে ওলি আল্লাহরা মোরাকাবা করে সারা জগতের খবরটা লইয়া লইতে পারে, পারে কিনা বলেন? চিল্লিয়ে বলেন পারে কিনা? পারে। এখন আল্লাহর ওলি ইমাম মালিক মোরাকাবার হালাতে জানলেন নিকটে একটা বড় বাজার আছে, বিশাল একজন ধনী আছে, ধনীর একটা মাসআলার দরকার। আস্তে আস্তে হোটেলে গেলেন, যায়া বলে, ও ধনী, আমি অভাবী না, আমি গরিব না, তবে আমি এলেম শিখার জন্য আমি সিরিয়ায় গেলাম, এলেম শিক্ষা করে বাড়িতে রওনা করছি, পকেটের টাকা শেষ, তবে আমার খিদা লাগছে রে, তবে টাকা দিতে পারবো না, তুমি পেট ভরিয়া আমার একটু একবেলা খানা খাওয়াইয়া দাও, তবে আমি টাকা দিতে পারবো না, যদি তুমি একবেলা খানা খাওয়াও আমি বিনিময়ে তোমাকে শরীয়তের কোরআনের একটা এলেম জানাইয়া দিব। আরো আস্তে কর, কি জানাইব? কোরআনের একটা এলেম জানাইয়া দিব। এই ওইটা একটু বন্ধ করেন না বাবা, আমার চোখটা সমস্যা হয়, আমি পারি না। এই লাইটটা একটু অফ করেন। কি তো হয়েছে এটা? এটি রেকর্ড করিয়ে কিটা হইব কোন? এই ওয়াজ এখন লেট্রিনও গেল ওয়াজ চালায়, একটার ওয়াজ পাতলা করিয়া লাইছে, নমাজ হড়ে না, এতে ওয়াজ কয় হুজুর ঘুমাইয়ে না, ঘুমাইয়ে না, ওয়াজটা দিয়ে হইলে ঘুমাইয়া হড়ে, আসলে আসার নজটা হড়িয়া হতে না, বাটপা। আল্লাহ এই সময় ধনী বলে, তোমারে তুমি একটা এলেম শিখাইবা, একবেলা খানা তোমারে খাওয়াবো, এটা পারা যাবে না, কারণ এক টুকরা মাছের দাম 40 টাকা, এক প্লেট গোস্তের দাম 50 টাকা, এক প্লেট ভাতের দাম 20 টাকা, এত দামি খানা আমি খাওয়াবো পারবো না। ওই দেশে ইমাম মালিকের প্রভাব, তবে সবাই চিনে না, এই ধনী ইমাম মালিকের দেখেও না, চিনেও না, বলে ফেললো তোমারে খাওয়ায়া লাভ নাই, যদি তুমি ইমাম মালিক হইতা মশালাও লাগতো না, বিনিময় লাগতো না, পেট ভরে যা দরকার খাওয়ায়া দিতা। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে তিনি কে? কথা বলেন, তিনি কে? এখন যদি বলে আমি তো ইমাম মালিক, ধনী বলবেন খাওয়ার জন্য এখন নাম বলে, ঠিক না? কাদের গওহারে শাহ বেদানাত, ইয়া বেদানাত জওহারি, কাদের গুল বুলবুল বেদানাত, ইয়া বেদানাত শাহপুরি। সাফরিয়ার কাছে সাপের দাম, বোমরার কাছে ফুলের দাম, রাজা বাদশার কাছে হীরামণি মুক্তার দাম, আল্লাহ ওয়ালাদের কাছে এলেমের দাম, আলেমের কাছে এলেমের দাম, জ্ঞানীর কাছে জ্ঞানের দাম। কথা ঠিক না? ইজ্জত আল্লাহর কাছে ইজ্জত, যার ইজ্জত নাই তার কাছে কোনোদিন ইজ্জত পাওয়ার আশা করা যায় না। যার ইজ্জত আছে সেই আরেকজনের ইজ্জত দিতে জানে, ঠিক না ভাই? যার ইজ্জত নাই
সে আরেকজনের ইজ্জতকে ধ্বংস করার চেষ্টা করে। ইমাম মালিক চলে গেছে, আর কিচ্ছু বলে না। কিছু দূর যায়া কাপড়টা খিসাইয়া ফিন্দে, কিছু দূর যায়া উবুর হইয়া পড়ে, কিছু দূর যায়া গাছ পাঞ্জা করে পেটটা ঠেস লাগাইয়া রাখে, কিছু দূর যায়া পাথরের মধ্যে পেটটা ঠেস লাগাইয়া রাখে। এত কষ্ট করে করে তারা এলেম শিখছে, এখন হাতের নাগালে মাদ্রাসা, তারপর আমরা এলেম শিখি না রে। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আজকে একজনে এশার নামাজ হচ্ছে, ইলাফে কোরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতা সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুই। আমি কে খাইছে না, হিতে ইমামতি করতে খাড়াইছে। কি করতে খাড়াইছে? ইমামতি করতে খাড়াইছে। নাউজুবিল্লাহ কোন? আপনার কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা করা ফরজ। আপনি মোবাইল শিখতে পারলেন, ইন্টারনেট চালাইতে পারলেন, ফেসবুক চালাইতে পারলেন, হাসা মিশা কইতেন জানলেন, এরোপ্লেন আবিষ্কার করতে জানলেন, চাঁদের দেশ আবিষ্কার করতে জানলেন, ইথার আবিষ্কার করলেন, মাটির গর্ভে কি আছে আবিষ্কার করলেন, তেলের গ্যাস, লোহার খনি, তামার খনি, গ্যাসের খনি আবিষ্কার করা শিখলেন, আল্লাহর কোরআন আবিষ্কার করতে জানলেন না। আমরা কোন পদের মুসলমান? আল্লাহ কি জিগাইব না? তখন ধনী হোটেল বন্ধ করিয়া বাইর গেছে। রাইট, ধনীর একটা মাইয়া খুব ডকের, তো মাইয়াটা বিয়ে দিব। কত ছেলেরা ধনীর মাইয়া বিয়ে করতো, তো খুশি যে বেগম রে ডাক দিয়ে বলে, বেগম, বেগম বুঝেননি? আবার বেগম গুজ মনে করিয়েন না, বেগম মানে স্ত্রী, বুঝছেননি? তো এখন স্ত্রী একটা মাইয়া বিয়ে দিয়াম, কত ছেলেরা খোঁজ খবর লইয়া, তবে আমার মাইয়াটারে যেদিন বিয়ে দিয়াম সব অভাব পূরণ করিয়া দিয়াম, কারো কাছে যেন সুতার যাইতে না হয়। তো মহিলাটা কয়, স্বামী এটা তো ঠিক কইলা না, অভাব পূরণ করবে একমাত্র আল্লাহ, তুমি তো পারতা না। তো স্বামী রয়েছে এক পদের ব্যাগ কর, কি কও, আমার এত টাকা পয়সা, তো যেদিন মাইয়ারে বিয়া দিমু সব কিছু দিয়ে দিতে না পারলে তুমি 1 2 3 1 2 3 কারবার ফিনিশ। বুঝছেননি? এটার অর্থ কি? তালাক। তালাক। আরে কন্যা, এটার নাম কি? জোরে কন। অন্ত হুট করিয়া লাগিয়ে দেয়, শুনেতে নুন খুলি যা গেটা উঠ, হরে দিয়া ফতুয়া টোগাই, কি বাড়িয়ান দরকার হয়েছ। দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হইল তালাক। যদিও জায়েজ, আল্লাহর আরশ পর্যন্ত কাফে। এই সময় বিবি কয়, স্বামী এটা কি কইলা? কহ, মাইয়া বিয়া দিয়াম, সব দিয়াম, দিতে না পারলে তুমি তালাক, আর দিতে পারলে তুমি থাকবা। মানে যেই হুজুরের কাছে যায়, কয় মাইয়া বিয়ে দিলে তো তোমার বউ তালাক হয়ে যাবে। কি কস? কহ, মাইয়া বিয়ে দিয়ে দেওয়া মাত্রই বউ তালাক, আর মাইয়া বিয়ে দিতা না বউ তালাক হইত না। হায় হায় মাথার বাড়ি, কি করলাম? এবার গেছে বড় মুফতি সাহেবের কাছে, হুজুর ফতুয়া দেন। কার ফতুয়ার আর একটাই, মাইয়া বিয়ে দিলে বউ শেষ, মাইয়া বিয়ে দিতা না বউ থাকবো। এখন সিদ্ধান্ত নাও, কি বউ রাখবা না মাইয়া বিয়ে দিবা? এবার যে ফায়ের উপর হচ্ছে, হুজুর গো ফতুয়া দেন। তো এই হুজুরা মুফতি সাহেবরা একখানা হইয়া ফতুয়া দেয়, যেন ডাক্তাররা বোর্ড বসে, এবার আলেমদের বোর্ড বসছে, বৈশা বলে, রে ধনী, এই দেশে আর কারো কাছে যাইও না, এর বাহিরে ফতুয়া দেওয়ার ক্ষমতা নাই, ফতুয়া দেওয়ার ক্ষমতা নাই, তোমার উপর বিপদ। এক বেটায় হোলা আছে গঞ্জা, বিয়া করাইব, তো যাইয়া দেখে এক বাড়ির মধ্যে ঢকের মাইয়া বৈশা রয়েছে, মাইয়া হইছে লঞ্জা, আতুর। বুঝছেনি কথাটা? উর্বি দিয়া খুব ডক,
কমাইয়া বিয়া দিবেন নি? কই দিয়া। তো পছন্দ করিয়া বিয়া ঠিক করছে, বিয়া হইয়া গেছে। অনফোলার ভাবে খুশি ছোড়ে গান গায়, জিতলো বুঝি গঞ্জা পুঁতে, জিতলো বুঝি গঞ্জা পুঁতে, অর্থাৎ সোজা পুঁতে জিততে গেছে, সম্বন্ধ বালা, ডকের বউ ধনী, এই জন্য কয়েছে জিতলো বুঝি গঞ্জা পুঁতে। তো মানুষ কয় এটা কি কন? কাহা আমার এই গঞ্জা পোলায় জিততে গেছে বিয়া করিয়া, এর আগে 2টা বিয়া করছি, হেদিন জিতে তো হারে না, বউ বালা না, সম্বন্ধ বালা না, বংশ বালা না, হেদিন জিততে হারে না, এটা জিততে গেছে। তখন মাইয়ার ভাই খবর হিন্না কয়, বুড়ি আঙ্গুলটা দেখায়, আর না সে কয় বুঝভাবে আই ঠেল্লা নিতে, বুঝভাবে আই ঠেল্লা নিতে। অনেকে এইটা কিতা হয়, হরে দেহে মাইয়া এটা আতুর, এটা ঠেলন ছাড়া কোনো বাজ যেত না। বুঝছেনি কথাটা? হ্যাঁ, এলেমের দাম দেন না, কোরআনের ইজ্জত দেন না, এইবার ঠেললো আমরা ইমান নিয়ে ঘরও যাওয়া যাইতো না। এটা নাউজুবিল্লাহ কন না ভাই, আর একটু জোরে কন। কি ওয়াজ করিয়াম আপনার কথারে? হ্যাঁ, দেখ খাইতে যাই হেড ভরিয়া গেছে, ওয়াজও হেড বসছে, খানাও হেড বসছে, অনার হেডও ঢুকুন না জায়গা নেই, হেরা সোজা বাজ্যা হইয়া ঘুম যাইতেছে। আর কতদিন আছে আশেপাশে দিয়া ওই দরজা জানালা মারিয়া তো হইছে, মাঝে মাঝে একটু জোরে আওয়াজ দিলে কানটা বাড়ি খায়, লাভ দিয়ে উঠে কালকে কইব দেখবেন, কই যদিও যাইতাম হারি না তো শোকের তলে থাইক্যা তারপরে কম্বল বড় দিয়া হুনসি বালা করিয়া। কথা ঠিক না? এই পদের আছে কতগুলো। তো যাই হোক, আপনারা ভালো মানুষ, দূর দূরান্তে বইয়া দিচ্ছেন, কষ্ট পাইতেছেন, আমার কথা শেষ। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, কেউ ফতুয়া দিতে পারতো না, একমাত্র ফতুয়া পাইতে হলে ইমাম মালিকের কাছে যাওয়া লাগবে। বুঝে আইসিনি কথাটা? বুঝে আসছে? জোরে বলেন আল্লাহু আকবার। রওনা করছে, যায়া ঘর ঢুকছে, এক পাও দিছে, হায় হায়, যেই ফকির একটা মাসালার বিনিময়ে আমার হোটেলে একবেলা খাইতে গেছে, আল্লাহ বুঝি কানে ধরিয়া সেখানে আনছে। আলেমের ইজ্জত দিবেন, বেজ্জতি করবেন, আল্লাহ কানে ধরিয়া হলেও মৌতের আগে একবার হইল সে আলেমের পায়ের উপরে নিয়ে আল্লাহ আপনারে হালাইয়া এরপরে কবরে নিব, তার দ্বারগ্রস্ত করে ছাড়বো। আর ইজ্জত দিবেন, ইজ্জত লইয়া যাইবেন। নবী বলছেন যে আলেমের ইজ্জত করে, যে কোরআনওয়ালার ইজ্জত করে, সে নবীরই যেন ইজ্জত করছে। যে আলেমের ইজ্জত করলো সে যেন বনি ইসরাইলের 70 জন নবীরে সম্মান করলো। মান আকরামা আলেমাম মিন উম্মতি আকরামা 70 নবিয়াম মিন বনি ইসরাইল। এবার কহে ইমাম মালিক হুজুরে দেখিয়া কয়, বাবা হেদিন মাসালার দাম দিলা না, আজকে বুঝি দাম হয়ে গেছে। কয় হুজুর বুঝতে পারি না। কয় সেদিন যদি একবেলা খাওয়াইতা, আমি চোখ বন্ধ করিয়া মোরাকাবা করিয়া জানছি এই এলেমটা তোমার দরকার, এই আজকে যে এলেমের লাই গুচ্ছ, এত বেজ্জতি হইছ, এই এলেম সেদিনই তোমারে শিখিয়ে দিতাম। এবার কয় যাও লাইব্রেরি যাও, একদিন কোরআন শরীফ আনো, আনছে, আইনা হাতে দিছে, কয় যাও আর লিখিত ভতুয়া লাগতো না, তোমার মাইয়াটারে ভালো করিয়া কোরআন শিখাইবা, কোরআনওয়ালার কাছে বিয়া দিবা, তারপরে বিয়া হয়ে গেলে এই 30 পারা কোরআন তাকে হাতে তুল্লা দিবা। তারা যতদিন বাঁচে এই কোরআনের আমল করে, কোরআনের ইজ্জত করে, কোরআনরে যেন তারা আমল করে, তাই এই উপদেশ দিয়া কোরআন উপহার দিবা। তোমার মাইয়ের বিয়া হইয়া যাইব, আল্লাহর কোরআনের বরকতে সব প্রেজেন্টেশন আদায় হইয়া যাইব আল্লাহর কোরআনের খাতিরে। তোমার বউ আর তালাক হইতো না, তোমার বউও বাচ্চা যাইব। এটা সুবহানাল্লাহ বলেন না ভাই? আর যারা বলেন আল্লাহু আকবার। এই কোরআনের ইজ্জত দিতে আপনারা রাজি আছেন? এটা দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, রাত্র অনেক সময় কথা বলে ফেলছি। আমি ভাবছিলাম আরো আগে শেষ করে ফেলবো, তবে ভাই